প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শুরু হলো 2 দিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী বরেন্দ্র পেক্স 2024। দেশের 8 বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। তীব্র তাপদাহে নিচে নেমেছে পানির স্তর, দিনে 2 লাখ লিটার পানি বিতরণ। পিপাসার্ত শ্রমজীবী মানুষের পাশে রক্তবন্ধন পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে শুরু হলো 2 দিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী। দেশি বিদেশি দুষ্প্রাপ্য সব ডাক টিকিটের সংগ্রহ নিয়ে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি নামের একটি সংগঠন নানকিং দরবার হলে বরেন্দ্র পেক্স 2024 ব্যানারে প্রদর্শনীটির আয়োজন করেছে। রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। 2 দিনের এই ব্যতিক্রমী প্রদর্শনী শেষ হবে সোমবার। বিশিষ্ট ডাক টিকিট সংগ্রাহক ও ডাক টিকিট গবেষক মোহাম্মদ মোকলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। এই প্রদর্শনীতে দুষ্প্রাপ্য ডাক টিকিট যেমন প্রদর্শন করা হচ্ছে, তেমনি তা কেনারও রয়েছে সুযোগ। প্রদর্শনীতে সারা দেশ থেকে বাছাই করা 25 জন ডাক টিকিটের সংগ্রাহক তাদের সংগ্রহ প্রদর্শন করছেন। দেশের 8 বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ বিকাল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া বর্ধিত 5 দিনে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। চলমান তীব্র তাপদাহে মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় বিপাকে পড়েছে রাজশাহীর চারঘাট বাঘা উপজেলার কয়েক হাজার পরিবার। 2 উপজেলায় সংকটপূর্ণ এ পরিস্থিতি মোকাবেলায় দিনের 2 ভাগে 15টি ভ্যানে প্রায় 2 লাখ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। তাপদাহ নিবারণে জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 চারঘাট বাঘা আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। বিনামূল্যে সুপেয় ও বিশুদ্ধ পানি পেয়ে খুশি খরা দাবদাহে অতিষ্ঠ এ অঞ্চলের জনসাধারণ। সংশ্লিষ্টরা বলছেন, খরা ও তাপদাহ একটি মৌসুমী আবহাওয়াজনিত সমস্যা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে। বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হাসিনুর ইসলাম সজল, বাজুবাঘা ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শান্ত শেখ, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ অন্যান্যরা। আমাদের বাসায় পানি নাই, সেজন্য আমরা পানি নিচ্ছি। পানির খুব কষ্ট, কাঁচা ধোয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুর আমার খুব কষ্ট। গরু ছাগল সবাই আমরা এই পানি দিচ্ছে এমপি সাহেব, সেই পানি নিয়ে আমরা চলাফেরা, রান্না বান্না, খাওয়া দাওয়া করছি। আমরা টিউবওয়েলে পানি পাচ্ছি না, পানি বেগরে আমরা হাহাকার করছি। এমপি সাহেব পানি দিয়ে পাঠাচ্ছে, এই পানিতে আমার সব উপকার হচ্ছে। আমরা স্নান গোসল, কাঁচা ধোয়া, গরু ছাগল আমরা সবাই খাচ্ছি, খায়া বাঁচছি। চলমান তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছেন স্বেচ্ছাসেবীমূলক সামাজিক সংগঠন রক্তবন্ধন পরিবার ও চ্যারিটি ফর চেঞ্জ। একই দিনে সংগঠনটি একজন প্রতিবন্ধীর মাঝে একটি হুইল চেয়ারও বিতরণ করে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি রবিবার দুপুরে নগরীর সিএনবি ও কোর্ট স্টেশন এলাকায় সাধারণ পথচারী, গাড়ি চালক, যাত্রী, শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেন এবং রাত 8:30টায় একজন প্রতিবন্ধীর মাঝে একটি হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষকে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গরমজনিত স্বাস্থ্যবিধি মানতে পথচারীদের আহ্বান জানান। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, রাজশাহী বিভাগে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে সবথেকে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। তাই তাদের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দরা আরও জানিয়েছেন, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রক্তবন্ধনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রুমেল রহমান, অ্যাডমিন তামান্না মুস্তারি সহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এবছর সংগঠনটি টানা 8 দিনের ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তৃষ্ণার্ত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। 5 মে নাটোর লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে পাক সেনা ও তাদের দোসর রাজাকাররা নাটোরের গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল দখল করে। তৎকালীন মিলের জিএম লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ মিলের কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 150 জনকে মিলের অফিসার্স কোয়ার্টারের পুকুর ঘাটে নিয়ে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায় হানাদারের দল। এরপর একসঙ্গে গর্জে ওঠে ঘাতকদের 13টি মেশিন গান। মুহূর্তের মধ্যেই পুকুরঘাট লাশের স্তূপে পরিণত হয়। মৃত্যু নিশ্চিত করতে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লাশগুলোকে পুকুরের পানির মধ্যে ফেলে দেয় পাক সেনারা। গুলিবিদ্ধদের মধ্যে সৌভাগ্যক্রমে মাত্র 4 জন আব্দুল জলিল শিকদার, খোরশেদ আলম, আবুল হোসাইন, ইমামউদ্দিন এবং ইনজিল সর্দার বাঁচতে সক্ষম হন। স্বাধীনতার পর শহীদদের শ্রদ্ধা জানাতে ওই পুকুরটির নামকরণ করা হয় শহীদ সাগর, আর লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনটির নামকরণ করা হয় আজিমনগর। প্রতি বছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। বৈষম্যের প্রতিবাদে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। রবিবার দুপুরে সারা দেশের ন্যায় শহরের ফুলবাগান কার্যালয়ে 3টি জোনাল ও 3টি সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারী এই কর্মবিরতি পালন করেন। চাকুরি স্থায়ীকরণ, অভিন্ন চাকুরি বৃদ্ধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বরখাস্তকৃত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবি আদায়ে এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, কর্মবিরতির স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা প্রভিন্সের এজিএম আইটি ও এজিএম অর্থকে সামরিক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সকল প্রকার শোষণ, নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে এরকম বৈষম্য না করার দাবি জানান তারা। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর ডিজিএম, এজিএম সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।